তা বেসিক মাদ হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। অপরদিকে খাড়া জবর, খাড়া জের, আর কি উল্টা উল্টা পেশ। উল্টা পেশ খাড়া জবর, খাড়া জের, এর উল্টা পেশ। উল্টো আমরা বলেছিলাম যে খাড়া জবরটা হচ্ছে আলিফ মাদের সিমিলার সাউন্ড, সিমিলার মাদ। খাড়া জবরটা কি আলিফ মাদের সিমিলার মার্ক। সিমিলার। সিমিলার মার্ক। বুঝতে পেরেছেন? খাড়া জবরটা হলো আলিফ মাদের সিমিলার মাদ। আর উল্টা পেশটা হলো ওয়াও মাদের সিমিলার মাদ। আর খাড়া জেরটা হলো কি ইয়া মাদের আমাদের সিমিলার মাদ। সিমিলার মার্ক। হুম। উস্তাদ আমরা সিমিলার বলছি কেন, সেম বলছি না কেন? আসলে সেম বলবো তাহলে আমার ভাষাগত ভুল হতে পারে। থ্যাংক ইউ। সেম মাদ আর কি। সেম মাদ আপনার আলিফ মাদ যেমন খাড়া জবর, ওয়াও মাদ যেমন উল্টা পেশ, ইয়া মাদ যেমন খাড়া জের, এগুলো সব কিন্তু বেসিক মাদ। এই বেসিক মাদের সাথে আহ মাদ্দে আরজির সম্পর্ক। এই বেসিক মাদের সাথে কার সম্পর্ক? মাদ্দে আরজির সম্পর্ক। আসলে মাদ্দে আরজি কখন হয় আমরা গতকাল একটা কোরআনের আয়াতের মধ্যে দেখিয়েছিলাম। যে মনে করেন যে এই যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন আপনারা, ইয়াউদু, দেখতে পাচ্ছেন? হুম। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ইয়াউদু শব্দটা বলেন তো মাঝখানে কি মাদ আছে? ওয়াও মাদ ওয়াও ওয়াও মাদ। মাদ এখন আমি যদি এখানে, এইটা নিশ্চয়ই কোরআনের কোনো একটা শব্দ, ঠিক কিনা? তো এখন এর আগে পরে তো অবশ্যই কোনো না কোনো শব্দ আছে। আমি যদি হঠাৎ করে ইয়াউদু এখানে থেমে যেতে চাই, তাহলে কিন্তু আমরা জানি জবরদের পেশ থেমে গেলে কি হয়? সুকুন হয়। সুকুন হয়। তখন এটা কি হবে? ইয়াউদ। এখন ইয়াউদ যখন হবে তখন এই সাকিনটা কি আসলে আসলি সাকিন? আসলি মানে হচ্ছে আসল সাকিন? না, কন্ডিশনাল। এটা হচ্ছে কন্ডিশনাল সাকিন। কন্ডিশনাল এটা সাকিন। কিন্তু আসল সাকিন না। এটা হলো কি কন্ডিশনাল কন্ডিশনাল সাকিন। কন্ডিশনাল সাকিন। এই জন্য আমি কিন্তু ব্যক্তিগত ভাবে আমি আমি কিন্তু বলি, ব্যক্তিগত বা আমি বলি যে এটা হচ্ছে কন্ডিশনাল মাদ। কোনটা কোনটা? মাদ্দে আরজি এবং মাদ্দে লিনটা হলো কন্ডিশনাল মাদ। যেমন মাদ্দে আচ্ছা আরজি। ওস্তাদ, ওস্তাদ যে আপনি তো কন্ডিশনাল বললেন এটা মাদ, আর কোন এক্সাম্পল যেটা কন্ডিশনাল মাদ না, কন্ডিশনাল না, এটা কোনটা আপনাদের? কন্ডিশনাল মাদ মানে না হচ্ছে মাদ্দে, যেরকম আপনার আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, মুত্তাসিল, ও মুনফাসিল, এগুলো সব জি, হচ্ছে কোনো এখানে কন্ডিশন অ্যাপ্লিকেবল না আর কি। এখানে এমনিতেই মাদ, আচ্ছা এটা জি। কন্ডিশন লাগবে না। কন্ডিশন ওইটাই যে মাদের একই শব্দের মধ্যে হামজা মাদের পরে এই সব। কিন্তু মাদ্দে আরজিটা হচ্ছে কন্ডিশনাল মাদ, আর কন্ডিশনটা হলো বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে সাকিন হতে হবে। বেসিক্যালি সেটা কি হবে না? সাকিন হবে না। সাকিন হবে না। আমার কথা কি সবাই বুঝেছেন এবার? জি। বোঝেননি এমন কেউ আছেন? আরেকবার স্যার রিপিট আরেকবার করেন প্লিজ। বললে ভালো হয়। জি। আরেকবার বলেন স্যার। আচ্ছা, যেমন আমি যদি আচ্ছা একটু নিয়ম পড়ি, আমার মনে হয় কোরআন থেকে দেখাতে পারলে আরো ভালো হবে। আমি নিয়মটা একটু বলে যাই আগে। এমন যেমন দেখেন এখানে মাঝখানে ওয়াও মাদ। তাহলে আমি যদি এখানে পড়া যদি কন্টিনিউ করি, তাহলে আমার পড়াটা এরকম হতো যে ইয়াউদু, তারপরে একটা শব্দ ছিল সেটা আমরা পড়তাম, ঠিক না, কন্টিনিউ করলে। কিন্তু আমি যদি ইয়াউদু এই শব্দের এখানে যদি থেমে যাই, তখন কিন্তু আর আমি এটাকে দালটাকে দু বলতে পারবো না। কি বলতে হবে? এটা পেশটা সাকিন হয়ে যাবে, কারণ আমরা জানি শব্দের শেষে জবর জের পেশ থাকলে সেটা থেমে গেলে সাকিন হয়ে যায়। সাকিন হয়ে যায়। তার মানে এই সাকিন হওয়ার কারণে কিন্তু এই ওয়াও মাদ কিন্তু কয় আলিফ মাদ? এক আলিফ মাদ। কিন্তু যখনই এটা সাকিন হয়ে যাবে তখন কিন্তু এটা মাদ হয়ে যাবে তিন আলিফ মাদ হয়ে যাবে। কয় আলিফ মাদ হয়ে যাবে? তিন তিন আলিফ। আলিফ। তো কারণ কি এটার নাম তখন হবে মাদ্দে আরজি। মাদ্দে আরজি এই জন্য যে এখানে সাকিনটা হলো আরজি সাকিন, আসলি সাকিন না। আরজি সাকিন এটা, এটা আসলি সাকিন না। আসলি সাকিন
যেটা সেটা ভিন্ন কথা, কিন্তু আরজি সাকিনটা হলো কি কন্ডিশনাল সাকিন। আরজি সাকিনটা কি কন্ডিশনাল কন্ডিশনাল সাকিন। সাকিন। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝেছেন? তাহলে ওস্তাদ এটা কন্ডিশনাল সাকিন মানে এটা আসলি না, তাই তো হুম বলছেন? হুম এটা আসলি না। হ্যাঁ, সবাই বুঝেছেন? যেমন ইয়াঈশু, জি। এখানে থেমে গেলে কি পড়বেন আপনি? ইয়াউদ। ইয়াঈশ। আপনি যখন ইয়াঈশু পড়বেন তখন কিন্তু এক আলিফ মাদ হবে, আর যখন ইয়াঈশ বলবেন তখন কিন্তু তিন আলিফ মাদ হবে। তাহলে এটা হচ্ছে মাদ্দা আরজি। কি বললাম? বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সুকুন হয় তাহলে সেটা মাদ্দা আরজি। থামার কারণে সুকুন হতে হবে, এমনিতে সুকুন না। যেমন দেখেন, এইখানে দেখেন فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان। ধরে নেন, এখানে মনে করেন খলাকাল ইনসান আছে এরপরে আয়াতের প্রথম শব্দ, তখন আপনি দুই আয়াত একসাথে পড়তেছেন এখানে, তখন কিভাবে পড়বেন? এখানে নুনের নিচে কিন্তু জের আছে। فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار। এই যে যে এই যে তুকাজ্জিবানি বললেন, কেন বললেন? কারণ পরবর্তী শব্দটাকে আপনি কি করলেন? ধারাবাহিকভাবে পড়তেছেন, পড়াটাকে আপনি কন্টিনিউ করলেন, এই জন্য তুকাজ্জিবানি বললেন। মানে এখানে আসলে জেরই আছে, কিন্তু আপনি যদি এখানে থেমে যান, আয়াতের শেষে থামা কিন্তু সুন্নাহ। আল্লাহ রসুল কি করতেন? আয়াতের শেষে থেমে যেতেন। বুঝতে পেরেছেন? তাহলে এখন আমি যদি থেমে যাই তখন কিন্তু এটা মাদ্দা আরজি হয়ে যাবে। কিসের ভিত্তিতে? কারণ হচ্ছে এই যে বা শব্দটা কি মাদ? আলিফ মাদ। তা আলিফ মাদের পরে এখানে যে সাকিন করব থেমে যাওয়ার কারণে, এই সাকিনটাকে স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী সাকিন। অস্থায়ী। এই জন্য অস্থায়ী যেটা, বা এটা বেসিক্যালি সাকিন না, সেটাই হলো মাদ্দা আরজি। আমি কি বোঝাতে পেরেছি? জি। যেমন দেখেন, এখানে দেখেন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। আপনি কিন্তু এখানে ইয়াদুল ইয়াতিমা ওয়ালা ইয়াহুদ্দু, এই যে ইয়াতিমা বললেন কেন? কারণ আপনার পড়াটা কি রয়েছে? আপনার পড়া কিন্তু চলমান রয়েছে, তার মানে কি আপনি এখানে থামবেন না। কিন্তু যদি থেমে যান তাহলে এতি মাটা কি বলতে পারবেন? পারবেন না, তখন জবরটা না। সাকিন হয়ে যাবে, তখন এখানে মাত হবে বেশি। فذلك الذي يدع اليتيم। এই তিন আলিফ মাদ হলো কি? কারণ কি? কারণ হলো এটা মাদ্দে আরজি হয়ে গেল। তারপরে এখানে দেখেন الذين هم يراءون। এই যে উন বললাম, নুনের উপরে কি দিলাম? থেমে যাওয়ার কারণে সাকিন দিলাম। তাহলে এটাও সাকিন। কিন্তু ওয়াও মাদের পরের অক্ষরে থেমে যাওয়ার কারণে, সাকিন দেওয়ার কারণে এটা কি হয়ে গেল? মাদ্দে আরজি হয়ে গেল। আর কারো সমস্যা মাদ্দে আরজি নিয়ে? আর এটা সবসময় বেসিক মাদের পরে আসবে, তাই তো? অবশ্যই, এইটা তো প্রথম শর্ত। প্রথম শর্ত। হ্যাঁ, এটা অন্য কোনো মাদের পরে আসতে পারবে না, বেসিক মাদের পরেই আসতে হবে এটাকে। ক্লিয়ার? জি। এখন আমরা চলে যাব মাদ্দে লিন। এর আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লিন শব্দের অর্থ কি। আসলে লিন মানে হচ্ছে থিন, নরম করে পড়া, পাতলা করে পড়া, মানে কঠিন করে না পড়া, সফটলি উচ্চারণ করা, সফটলি, হার্ডলি না। উস্তাদ ইংলিশে ও লিন কিন্তু একই অর্থ, এটা কি আরবি থেকে আসছে ইংলিশ ওয়ার্ডটা? এটা তো জানি না, তবে একই অর্থ, ওই জন্য আমি বললাম না লিন আই থিন। জি। তা যেমন লিনের হরফ কিন্তু দুইটা, মাদের হরফ কয়টা?
তাহলে তিনটা এই দুইটা হরফ কিন্তু কমন, মাদেও আছে আবার লিনেও আছে। লিনও আছে। শুধু ভিন্ন হচ্ছে মাদে একটা অক্ষর অতিরিক্ত, কি আলিফ। ভালো। তাহলে মাদের অক্ষর কিন্তু আলিফ, ওয়াও, ইয়া। আর লিনের অক্ষর কি আলিফ বাদ দিয়ে বাকি দুইটা, ওয়াও আর ইয়া। ওয়াও এবং ইয়া। তো লিনের হরফ কি কি? ওয়াও এবং ওয়াও ইয়া। ইয়া। তবে লিন এই মাদের অক্ষর আর লিনের হরফ, লিন মানে কিন্তু মাদ না, এটা মনে রাখতে হবে। লিন মানে কি না? মাদ না। মাদ না। লিন হচ্ছে পড়ার একটা ধরন, একটা ভঙ্গি। সেটা কি ভঙ্গি? সেটা হলো আপনি এই এই জায়গাতে পড়ার সময় একটু সফটলি উচ্চারণ নরম। করবেন, নরম করে পড়বেন। যেমন আমি যদি এটাকে হার্ডলি পড়ি তাহলে কিভাবে বলবো? মাউথি, খয়রি, এভাবে বলবো কিন্তু, ঠিক না? একটু হার্ডলি বা একটু মানে একটু অন্যরকম উচ্চারণ হয়ে যাবে। কিন্তু আমি এভাবে কিভাবে বলবো? মাউতি, মাউতি, খয়রি, খয়রি, মানে সফটলি উচ্চারণ করলাম। এই যে যে কখন লিন হবে, এই অক্ষর হলেই কি লিন হবে? যেমন মাদের অক্ষর হলেই কি মাদ হয়েছিল? বলেন, মাদের অক্ষর অ মাদ কখন হয়েছে বলেন তো? মাদ। যখন অ সাকিনের পূর্বের অক্ষরে পেশ হয়েছে তখন অ মাদ হয়েছে, নাকি? জি ওয়াও হলে তো আর ওয়াও মাদ হয়নি, ঠিক কি না? আবার ইয়া কখন মাদ হয়েছে? যখন ইয়া সাকিনের ডাইনের অক্ষরে জের। জি আলিফ, আলিফ কখন মাদ হয়েছে? যখন আলিফের ডাইনে জবর। এখন আলিফ যদি জবর ছাড়া মাদ না হয়, ওয়াও যদি পেশ ছাড়া মাদ না হয়, ইয়া যদি জের ছাড়া মাদ না হয়, তাহলে ওয়াও আর ইয়া কি লিন হবে? কন্ডিশন জবর জের পেশ ছাড়া না। হবে না। যেমন ওয়াও মাদে ছিল ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া মাদে ছিল ইয়া সাকিন ডাইনে জের, দুইটাই কিন্তু সাকিন ছিল। আর লিনের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, ওয়াও সাকিন হবে, ইয়াও সাকিন হবে, কিন্তু পূর্বের অক্ষরে কিন্তু কমনলি জবরই হবে। এখানে আর জের বা পেশের কোনো অস্তিত্ব আসবে না। কারণ জের বা পেশ আসলে তো আবার সে মাদের সাথে কি হয়ে গেল? মিলে গেল। তখন তো এটাকে লিন বলতে পারবেন না। যেমন আমি একটা উদাহরণ দেই, মানে এখানে লেখা আছে কিন্তু দেখেন মাউতি, এটা কিন্তু কোনোভাবে মাদ না। ওয়াও সাকিন তার ডাইনে কি আছে? জবর আছে। এখানে খয়রি, এখানে তার পূর্বের অক্ষরে কি আছে? জবর আছে। জবর কিন- আছে। কিন্তু এইটাকে আমরা মাদ কিভাবে বানাতে পারবো? যদি এইরকম বলতাম মুতি, জি তাহলে কি হতো? জি মাদ হতো না? জি জি আমি এটাকে মাদ কিভাবে বানাতে পারতাম? খিরি, খিরি ঠিক না? তাহলে দেখেন এই শব্দ দুইটা, এই দুটার মধ্যে পার্থক্য এইটা যে লিন হচ্ছে ওয়াও সাকিন ইয়া সাকিনের পূর্বে জবর, বাস কমপ্লিট। লিন কখন হবে? ওয়াও ইয়া সাকিনের পূর্বে জবর, জবর। ওয়াও সাকিনের পূর্বেও জবর, ইয়া সাকিনের পূর্বেও জবর। এখানে অন্য কোনো হরকতের কোনো কি নাই, জায়গা নেই। নাই, অস্তিত্ব নাই। বুঝতে পেরেছেন এবার? এখন আমরা কেন এটা পড়ছি তাহলে? আসলে এটা হচ্ছে কন্ডিশনাল মার্ক। কিভাবে কন্ডিশনাল মার্ক? এখন দেখেন, আমি যদি জিজ্ঞেস করি বলেন তো মাউতির মধ্যে ওয়াওটা কি, তখন আপনাকে বলতে হবে এটা হচ্ছে ওয়াও লিন। আমি যদি বলি এখন মাউলি লিন কিভাবে হলো, তখন আপনি উত্তর কি দিবেন? যেহেতু ওয়াও সাকিনের পূর্বের অক্ষরে জবর আছে আমি যদি নিচেরটা জিজ্ঞেস করি এইটা কি, তখন আপনি এটাকেও বলবেন ইয়া আলিন। কেন ইয়া আলিন হলো? কারণ ইয়া সাকিনের পূর্বে জবর। বুঝতে পেরেছেন? এখন কিন্তু কোনোটাই মাদ হবে না কিন্তু। যেমন আমি একটা সূরা বের করব এই ক্লাস শেষে। হুজুর এখন দেখেন আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি এখানে। জি সেটা হচ্ছে, আমি বলবো বলেন। জি, ওয়া এবং ইয়া এই দুটো যদি সাকিন ইয়ে হতে হতো, মাদ হতে হতো, তাহলে ইয়ার আগে হতো জের, আর ওয়ার আগে হতো পেশ। জি এখানে কিন্তু পেশ বা জের আসছে না, এখানে আলিফ মানে জবর আসছে, ইন্ডিপেন্ডেন্টলি ভিন্ন একটা চিহ্ন হ্যাঁ, আসছে। জি জি জি। এইটা আমাদের মনে রাখতে হ্যাঁ হ্যাঁ, হবে। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। এটাই হচ্ছে মূলত লিনের জন্য শর্ত, যে ওয়াও ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জের পেশ বাদ দিয়ে শুধু জবরই হবে, জি শুধু জবরই হবে। এটা জবরের সাথে রিলেটেড ওয়াও ইয়া জি লিন। জি এটা জের বা পেশের সাথে এটা রিলেটেড না। জি এখন আমরা আসি, এইটা তো মাউতি পড়লেন, আমি কি মাত করলাম? মাত করি নাই।
খয়রি বললাম, মাদ করেছি? মাদ করি নাই, কিন্তু জি না। কখন মাদ হবে? এটাও কন্ডিশনাল মাদ। যখন আপনি এই তায়ের উপরে যখন থামবেন, থেমে যাবেন, তখন জেডটা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে না? সুকুন জি। হয়ে যাবে। এই রটা সুকুন হয়ে যাবে মাউথ। না? জি। তখন কিন্তু মাদ হবে। কয় আলিফ মাদ হবে? এক আলিফ থেকে তিন আলিফ। তিন আলিফ। এক আলিফ থেকে তিন আলিফ। তিন আলিফ আচ্ছা, থেকে। তাহলে আমি মিলিয়ে পড়লে কি পড়বো? মাউতি, খয়রি। কিন্তু যখন আমি খয়েরি। থেমে যাব, মাউত, মাউথ। খয়র। যেমন খয়ের। এবার দেখেন, আমি কিছু শব্দ দেখাবো, মনে হয় এখানে আছে, মনে হয় নাকি মনে করেন এই যে এইগুলো কিন্তু একটাও কিন্তু মাদের সুযোগ নাই। কারণ কি? পরবর্তী লিনের পরে কোনো অতিরিক্ত অক্ষর নাই। জি না। আছে নাকি? নাই। জি যেমন না। আও, লাও, এগুলো কিন্তু লিন, কিন্তু নট, এটা কোনোভাবে মা হওয়ার সুযোগ নাই, কারণ পরবর্তীতে কোনো অক্ষর নাই। ওয়ালাও, ফালাও, এগুলো সব ওয়াও লিন। এবার দেখেন এইখানে কিন্তু মাত করার সুযোগ আছে। কারণ কি? ওয়াউলিনের পরে একটা অক্ষর আছে জবরলা, এখানে ওয়াউলিনের পরে একটা অক্ষর আছে জবরলা। এখানে জবরলা অক্ষর থেমে গেলে কি হয়? সাকিন হয়ে যায়। সেকেন্ড হয়ে তাহলে যায়। এটাকে আমরা যদি লিন পড়ি কিভাবে পড়বো? ফাউ ক, ফাউ ফা, ফৌকা। সাউফা, ইয়াউমা। কিন্তু আমি যদি প্রত্যেকটা শব্দে থেমে যাই, তাহলে কি হবে? ফাউ, আও, খৌফ, আও। সাউফ, আও, সাউ। ইয়াউম। আও। মিনিমাম এক আলিফ মাদ। দেখেন লাইসা, এটাও কিন্তু মাদ হবে যদি থেমে যায়। এমনিতে হবে লাইসা, ইলাইহি, আলাইহি, আলাইকা। কিন্তু থেমে গেলে জবরদের পেশ সাকিন হয়। তাহলে এটা কি হবে? লাইস, লাইস। ইলাইহ, ইলাইহি। আলাইহ, আলাইস। আলাইক। আলাইক। বুঝতে পেরেছেন? আলাইক। লাইক। এগুলো কিন্তু সব কি হলো? লিন হলো। ঠিক এইভাবে এগুলো মাঝারি। সব লিন হবে। আমরা এখন চলে যাবো একটা কোরআনের মধ্যে চলে যাব, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনি আমাদেরকে যে এক্সাম্পল গুলো দিলেন প্রত্যেকটা কিন্তু শেষ অক্ষরে জবর এসছে। এখানে কি জের বা? হ্যাঁ হ্যাঁ, জবরদের পেশ যাই আসুক সাকিন হয়ে যাবে। আচ্ছা, জাজাকাল্লাহ আচ্ছা খাইরান। ওস্তাদ, ওই ওই এক্সাম্পলটা একটু দিতে পারেন, যেটা আপনি পরে খু করেছেন, ওটা কি হবে? ওটা একটা এক্সাম্পল দিয়েছেন, যেটা হবে না। ওটা যেন কি ছিল? কোনটা? ওই যে আপনি বললেন না, একটা তো এটা এটা লিন হবে না কেন, আপনি ওখানে মার্ক দিয়েছিলেন। যেমন ওই যে কি খাই, খাই রি তো, আর একটা করেছেন খু, ওটা কি বলতে চেয়েছিলেন জানি এটা। আমি বুঝতেছি না, আপনার কথা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে আমি বলবো না, ঠিক আছে আমি দেখে নেব। আচ্ছা, তো আমরা একটু কোরআনটা বের করব। আমরা সূরা কুরাইশটা একটু পড়বো, তাহলে মাদ্দে লিনটা আমরা পেয়ে যাব। আর সূরা কুরাইশ তো না, এটা আছে কোন সূরা যেন? এই আর কোন সূরা যেন? আচ্ছা দেখি কোন সূরা। কুরাইশ। কুরাইশ, কুরাইশে হ্যাঁ অনেকগুলি কুরাইশ, মাদ আছে কুরাইশ, উস্তাদ। হ্যাঁ কুরাইশ। ইলা। লা ফি বাইক, কুরাইশ। খাউফ, কুরাইশ। হ্যাঁ কুরাইশটা, হ্যাঁ কুরাইশ। ইয়া। এই যে দেখেন কুরাইশ, সূরা কুরাইশ দেখেন। ইমাম জি। সাহেব যখন মসজিদে কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে, তখন কিন্তু দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু উনি থেমে থেমে তেলাওয়াত করেন। এবং প্রত্যেকটা আয়াতে কিন্তু উনি শেষে মাদ থেমে যান। করেন, দীর্ঘ মাদ। আমি কিন্তু দেখেন এই পর্যন্ত যদি আমি এক দমে পড়ি, তাহলে কোনো আয়াতের শেষে মাদ হবে না। খেয়াল করেন, আমি যদি এইভাবে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي। আমি কি কোনো আয়াতের শেষে মাত করেছি? জি না। না। আমি জি কিন্তু না। মাত করি নাই, কারণ মাত তো এখানে কন্ডিশনাল মাত। এখন আমি একটা আয়াত, প্রত্যেকটা আয়াত ভিন্ন ভিন্ন ভাবে পড়বো। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت। কেন মাত করলাম? কারণ এইখানে দেখেন কুরাইশ, এখানে ইয়ালিন, জি। ইয়ালিনের পরে কিন্তু দুই জের থাকার কারণে এখানে থেমে গেলাম, সাকিন হয়ে গেল। জি। ওয়াসসাইফি,
এখানে আমি যখন থেমে ওয়াসাইফি যাব তখন এখানে ফায়ের উপরে সুকুন হয়ে যাবে, তখন কি হবে? ওয়াসাইফ মাদ্দেলিন, কুরাইশ মাদ্দেলিন, হাদাল বাইত, বাইত এটাও মাদ্দেলিন। কিন্তু ইয়ালিনের পরের অক্ষরে মাদ্দেলিন। সাকিন, তার উপরে মাদ্দেলিন। মাদ্দেলিন। সাকিন। মিন খাউফ, এখানে ওয়াউলিনের পরের অক্ষরে ফায়ে সাকিন। সুকুন। তাহলে আপনার ওয়ালিনের সূরা কুরাইশের প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে? থেমে গেলে মাদ্দে লিন হবে, সুকুন না হবে। থামলে কোনো মাদি হবে না। বুঝতে পেরেছেন তো এবার মাদ্দে লিন কি? খাও- এবার আমরা খাও যা একটা সূরা খাউফে আমরা, তো আমাকে থামতেই হবে যেহেতু সেটা শেষ। না যদি তাই- থামতেই হবে এটা মানে 100% সঠিক না, থামা জি সুন্নাহ। এখন জি আপনি সুন্নাহর অনুসরণ না করেন, যেমন আপনি বাংলা পড়ছেন, বাংলা পড়তে গিয়ে যদি ফুল স্টপ মানে দাড়ি কমা যদি ঠিক না রাখেন, তাহলে পড়াটা কিন্তু সুন্দর হয় না, কথা জি বুঝতে অসুবিধা হয়, জি ঠিক না? জি নাকি? না, এখানে খাউফে আমাকে থামতে হচ্ছে অন্য কারণে, যেহেতু এটা সূরার শেষ আহ আয়াত। না না, আপনি এখানে ওখানে না থেমে পড়তে পারেন, আমি পড়ে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ওটা কি আপনি অন্য? وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي, এ ধরনের জি। পড়ার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, এটার সুযোগ আছে অবশ্যই। তো সুতরাং থামতেই জাজাকাল্লাহ হবে। খাইর। আয়াতের শেষে যদি নামাজের হয় তাহলে তো থামতেই হয়। আর নামাজে সবাই একটু প্রত্যেকটা আয়াত থেমে থেমে পড়েন, যাতে অন্যদের বুঝতে সুবিধা হয়, অর্থ যারা বোঝার চেষ্টা করে তাদের সুবিধা হয়। জি এই জন্য এই লিনটা হচ্ছে কন্ডিশনাল মাদ, এটা বেসিক্যালি মাদ না, কিন্তু জি কন্ডিশনে মাদ হয়। কন্ডিশনটা হলো থেমে যাওয়া কন্ডিশন, আর থেমে গেলে সাকিন হওয়া কন্ডিশন। অনেক সময় কিন্তু দেখবেন, আমি একটা উদাহরণ দেই, এই মুহূর্তে আমি আয়াত মনে করতে পারছি না, তবে একটা নিজে লিখে উদাহরণ দেই। যেমন খৌফান, খৌ হও, ফান, ধরে নেন দুই ফায়ের পরে দুই জবর। ঠিক আছে। এখন আপনি যদি এখানে থেমে যান, তাহলে এখানে কোনোভাবে সাকিন হবে না, কারণ দুই জবর থাকলে কখনো সাকিন হয় না। তখন কিন্তু এখানে এক জবর আলিফ মাদ হবে, ফা, খাও ফা, এটা কিন্তু তখন মাদ্দে লিন হবে না। খাও তাহলে মাদ্দে মাদ্দে খাও লিন হতে হলে কি হতে হবে? শব্দের শেষে অবশ্যই সাকিন হতে হবে, কন্ডিশনাল সাকিন। ক্লিয়ার এবার? এখানে কিন্তু পূর্বে কিন্তু ওয়াওলিন আছে, আছে না খাওফানে? জি জি তারপরেও কিন্তু এটা মাদ্দালিন হবে না, থেমে গেলেও হবে না, মিলিয়ে পড়লেও হবে না, কারণ দুই জবর আছে এই জন্য। কারণ এই দুই জবর থাকার কারণে থামলে কোনোভাবেই সাকিন হবে না। এবার আমরা চলে যাব একটু মাদ্দা আরজির উদাহরণে। দেখেন মাদ্দা আরজি, আর এখানে কিন্তু আমরা মাদ্দা আরজিকে বাদ দিতে পারি কিভাবে দেখেন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। এখন দেখেন প্রথম দুই আয়াতে আমি কিন্তু থামি নাই, না থামার কারণে এটা কিন্তু ইয়া মাদি থেকে গেছে, মাদ্দা আরজি হয়নি। এটাও ইয়াতিমা, এটাও ইয়া মাদ থেকে গেছে, কিন্তু আমি যদি এইভাবে পড়তাম, أرأيت الذي يكذب بالدين, তখন নুনে সাকিন হয়ে যেত, তখন মাদ্দা আরজি হতো। فذلك الذي يدع اليتيم, এখানেও কি হলো? ইয়া আমাদের পরে মিমে থামার কারণে সাকিন হয়ে গেল, এটাও মাদ্দা আরজি হয়ে গেল। বুঝতে পেরেছেন এবার? এই জন্য সূরা ফাতিহাতে, যখন সূরা ফাতিহা পড়া হয়, কেউ যদি এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে, তাহলে কিন্তু তার তিন আলিফ মাদ করার সুযোগ থাকছে না, ঠিক না? তিন আলিফ মাদ করার সুযোগ তার থাকছে না। যেমন দেখেন, আমি যদি এইভাবে পড়ি, তারাবিতে যেভাবে পড়ে ইমাম সাহেবরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি কিন্তু মাদ করেছি শেষে, মাদ্দে আরজি করেছি দুই জায়গাতে। কিন্তু ওয়াক্তের নামাজে যদি ইমাম সাহেব নামাজ পড়ান তখন কিন্তু এভাবে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি প্রত্যেক আয়াতের শেষে কিন্তু কি করেছি? আরজি। মাদ্দা আরজি করেছি। তার মানে এটা কিন্তু আপনি করতে বাধ্য না, মাদ্দা আরজি করতে আপনি বাধ্য এমনটি না। তবে আয়াতের শেষে থামাটা সুন্নাহ, যেটা আমরা ইনশাল্লাহ পড়বো সামনে। তা এটাই হচ্ছে মাদ্দা আরজি। এই জন্য আমি মাদ্দা আরজি এবং মাদ্দে লিন, মানে লিনটাকে আমি মাদ্দে কন্ডিশনাল মাদি বলি। কারণ কন্ডিশনটা হলো উভয়টার ক্ষেত্রে একটাই কন্ডিশন, থামার সময় কি হবে? সাকিন হবে। অন্য কোনো কন্ডিশনে এগুলো মাদ্দে আরজি হবে না, আর ওইটাও লিনটা মাদ্দে লিন হবে না। সবাই বুঝেছেন? সবাই কি বুঝতে পেরেছেন নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু আজকে মাদ পরিপূর্ণ রূপে শেষ করলাম। তার মধ্যে আমরা আজকে পড়লাম হচ্ছে মাদ্দে আরজি এবং আরেকটা হলো মাদ্দে লিন। লিনটা মূলত মাদ না, কিন্তু এটা কন্ডিশনাল মাদ। যখন এটার লিনের পরের অক্ষরে যদি কি করা হয়, আমার কারণে যদি সাকিন হয়, তাহলে সাকিন সেটা হয়। মাদ্দে লিন হবে। সাকিন সেটা এক আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত মাদ করা যাবে। আর মাদ্দে আরজি হলো বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে কি হতে পারে, সাকিন হলে সাকিন সেটাও মাদ্দে মাদ্দে আরজি। আরজি। যেমন আপনি যদি আউযুবিল্লাহ পড়েন, শেষে কিন্তু মাদ্দে আরজি আছে। বিসমিল্লাহ যখন পড়বেন, এখানেও কিন্তু মাদ্দে আরজি আছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহিম মি আছে কিন্তু শেষে। মিমের শেষে কি আছে? জের আছে না? আছে। আপনি থেমে গেলে কি বলছেন? সাকিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মিমের সুকুন সাকিন হচ্ছে। করলেন, এইটা মাদ্দে আরজি। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় পড়বো। ইনশাল্লাহ আমরা আগামীতে গুন্না পড়বো আল্লাহ তৌফিক দিলে, ঈদের পরে। আর তারপরে পর্যায়ক্রমে আমরা কলকলা এবং অন্যান্য নিয়ম আর ওয়াকফের নিয়ম, থেমে গেলে কিভাবে থামতে হবে, এগুলো আমরা পড়বো। জবর থাকলে কি করে থামতে হয়, জের থাকলে, দুই জবর থাকলে কিভাবে, দুই জের থাকলে কিভাবে, দুই পেশ থাকলে কিভাবে, শব্দের শেষে যদি বেসিক মাদ থাকে, খাড়া জবর থাকে তাহলে কি করে, খাড়া জের থাকলে কি করে, উল্টা পেশ হলে কি করে, এগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। আমরা দোয়া, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে দোয়া পড়ে শেষ করবো। ঈদ ঈদ মোবারক সবাইকে ইন অ্যাডভান্স। সবাইকে ঈদ মোবারক। তো আছে, কিন্তু ক্লাস তো শেষ না, কালকে আমাদের ক্লাস আছে, এসো আরবিসি কে ক্লাস আছে কালকে থেকে 2 দিন। তারপরে 2 দিন আছে হিফজ এবং মদিনা আরবিক। যারা এর পরের ক্লাসগুলো করেন না তাদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আর যারা করবেন তাদের ইনশাল্লাহ বুধবার বৃহস্পতিবার দুপুরবেলা ঈদের শুভেচ্ছা বিনিময় করবো ইনশাল্লাহ আমরা। তা আমরা দোয়া পড়ে শেষ করব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।